যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ইরানের দর কষাকষির মূল কেন্দ্র হলো পারমাণবিক অস্ত্র এবং হরমুজ প্রণালী। প্রথমত, যুক্তরাষ্ট্র চায় ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। দ্বিতীয়ত, ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, সেখান থেকে তারা কোনো শুল্ক তুলতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে ইরানের কিছু শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সমঝোতার খুব কাছাকাছি অবস্থান করছে, কিন্তু ইরান জানিয়েছে এখনো কিছু বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। টিভিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই ইরান ইস্যুতে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং মার্কিন প্রশাসন কি বলছে, সমঝোতা আর কতদূর। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলেছেন, চলমান আলোচনায় তেহরান নাটকীয় ছাড় দিয়েছে, তবে শেষ পর্যন্ত এসব ছাড় ট্রাম্পের মানদণ্ড পূরণ করছে কিনা সেই সিদ্ধান্ত ট্রাম্প নেবেন। এর আগে মার্কিন সূত্র জানিয়েছিল ওয়াশিংটন ও তেহরানের আলোচকরা বর্তমান যুদ্ধবিরতি আরো 60 দিন বাড়ানোর একটি কাঠামোগত প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছেন। এর লক্ষ্য হলো আনুষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী আলোচনার জন্য সময় তৈরি করা। তবে ফার্স নিউজের প্রতিবেদন বলছে এখনো কিছু বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরানের আলোচকরা ধারণা করছেন বিষয়গুলো চূড়ান্ত হওয়ার আগেই ট্রাম্প একা 60 দিনের সমঝোতা ঘোষণা করে দিতে পারেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান ইস্যুতে তুলনামূলক আশাবাদী অবস্থান নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী ইরান সদিচ্ছা নিয়েই আলোচনা করছে এবং আলোচনায় কিছু অগ্রগতিও হয়েছে। ভ্যান্স বলেন, আমরা আলোচনায় অনেক অগ্রগতি করেছি, কিন্তু খসড়া চুক্তির বিষয়ে প্রতিক্রিয়াও এসেছে। আমরা এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছি যেখানে বাকি ইস্যুগুলো বসে সমাধান করা সম্ভব হতে পারে। ভ্যান্স আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা ধারণ না করার বিষয়ে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্র সময়ের সঙ্গে সেটি যাচাই করবে। হরমুজ প্রণালী নিয়েও ভ্যান্স গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান একটি সমঝোতা চায় এবং তারা হরমুজ প্রণালী খুলে দিতে চায়। আমরাও চাই সেটি খোলা থাকুক। তবে তিনি এটিও স্বীকার করেন যে যুদ্ধবিরতি সবসময় পুরোপুরি স্থিতিশীল থাকে না। তার ভাষায়, নিচু পর্যায়ের কমান্ডারদের ভুল বা যোগাযোগ বিভ্রাটের কারণে মাঝে মধ্যে ছোটখাটো উত্তেজনা দেখা দিতেই পারে। যুদ্ধ ও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে কড়া সমালোচনা করেছেন নিউ ইয়র্কের আলোচিত মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই যুদ্ধ এমন এক সংঘাত যার পক্ষে কেউ ভোট দেয়নি, কিন্তু এর মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। মামদানি লিখেছেন, হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন, 13 জন মার্কিন সেনা সদস্য আর কখনো তাদের পরিবারের কাছে ফিরবেন না। আর যুক্তরাষ্ট্রের মানুষ জ্বালানি ও নিত্যপণ্যের বাড়তি দামের চাপ সামলাচ্ছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ শুরু হওয়ায় সাধারণ জনগণের ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে, অথচ সিদ্ধান্ত গ্রহণকারীরা নিজেরা সেই মূল্য দিচ্ছেন না। শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করছেন মামদানি। ঈদুল আজহার পর আবারও সরব হলেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্প্রতি কূটনীতির বার্তা দিয়েছেন। মালয়েশিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের পর এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান সবসময় কূটনৈতিক সমাধানের পক্ষে। তিনি পাকিস্তানকে যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং মালয়েশিয়ার মানবিক অবস্থানের প্রশংসা করেন। পেজেশকিয়ানের ভাষায়, ইরানের নীতি হলো মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করা। তার এই বক্তব্য থেকে স্পষ্ট, তেহরান এখন আঞ্চলিক সমর্থন ধরে রেখে আলোচনার পথেই অগ্রসর হতে চায়। বর্তমান পরিস্থিতিতে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই সরাসরি বড় ধরনের যুদ্ধ এড়াতে চায়। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তৃতীয়ত, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেটি এখনো ভঙ্গুর। ইতোমধ্যে 3 দিনে 2বার হামলা করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতার কথা বলা হলেও ইরানের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে না। ট্রাম্প প্রশাসন একদিকে সামরিক চাপ বজায় রাখতে চাইছে, অন্যদিকে আলোচনার মাধ্যমে ইরানের কাছ থেকে বড় ধরনের কৌশলগত ছাড় আদায়ের চেষ্টা করছে। অন্যদিকে ইরানও চাইছে কম হলেও অর্থনৈতিকভাবে কিছুটা সুবিধা দেওয়া হোক তাদের। তবে শেষ পর্যন্ত এই আলোচনা পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ নেবে কিনা তা নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ও ইরানের কূটনীতির ওপর।